এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের আপকামিং এক্সামে সি প্রোগ্রামিং প্রবলেম সলভিং যে সাবজেক্ট আছে তোমাদের সি প্রোগ্রামিং এ তার 20 ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেগুলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন, মানে প্রোগ্রাম হিসাবে তোমাদের সেমিস্টারে কোশ্চেন পেপারে আসে, সেই 20 ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করবো। তেমন তার সলিউশন, প্রোগ্রাম কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ আমি ডিটেল অ্যানালিসিস করবো। তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো। এটা আমি 4টে পার্টে ভাগ করছি। প্রত্যেকটা ভিডিওতে 5টা করে আমি ইম্পর্টেন্ট প্রোগ্রাম করে দেখাচ্ছি। প্রত্যেকটা প্রোগ্রাম ডেফিনেটলি তোমরা এখানে করে যাবে। তো প্রত্যেকটা প্রোগ্রাম আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যাতে তোমাদের প্রোগ্রামগুলো বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষার হলে একদম বুঝে বুঝে করলে কি হবে, তোমাদের মিস্টেক হওয়ার চান্স কম থাকবে। তো প্রথম প্রোগ্রামে আসছি। সেই প্রোগ্রামটা নাম দিচ্ছি আমি, যেটা হচ্ছে ফিবোনাচি সিরিজ নাম্বার 1 প্রোগ্রাম, ফিবোনাচি সিরিজ। তো এই প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, ফিবোনাচি সিরিজ। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে হ্যাজ ইনক্লুড এই প্রিপ্রসেসর ডাইরেক্টরি যেটা আছে হ্যাজ ইনক্লুড। সে কি করবে, তোমার সি এর জন্য যে stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, সেই ফাইলটাকে আমার প্রোগ্রামে নিয়ে আসবে, হেডার ফাইলটাকে। এবং এরপর আমি প্রোগ্রামটা স্টার্ট করব ইন মেন দিয়ে। ইন মেন মেনটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। দেন আমি মেন থেকে এন্টার করলাম, মেন ফাংশনটা স্টার্ট হলো। তো আগেই বলে রাখি, যে সফটওয়্যারটা আমি ইউজ করছি এটা ডেভ C++। তুমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে এটা করতে পারো, অথবা তোমরা VS কোড দিয়েও করতে পারো। বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে তোমাদের। এটা ডেভ C++ সফটওয়্যারটা গুগলে গিয়ে ডাউনলোড করলে এটা ইজিলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো এখানে আমি পিভনি সিরিজে যেটা চাইবো, প্রথমেই আমি লেন্থটা চাইবো। তাহলে আমার কাছে এখন এনটা জানা আছে, বাকিগুলো আমি পরে আমি নিয়ে নেবো। তো ফার্স্টেই আমি প্রিন্ট বলবো। প্রিন্ট এফ এর কাজ কি? প্রিন্ট এফ হচ্ছে আউটপুট স্টেটমেন্ট, যেটা আমি লিখলে মনিটরি মেসেজটা চলে যাবে। তো নিউ লাইন দিয়ে দেবো একটা, স্ল্যাশ নিউ লাইন, enter the limit, enter the limit। ফার্স্টে এই লিমিটটা নিতে বলবো যে কত অব্দি ফিবোনাচি সিরিজটা জেনারেট করতে চাই। সো সেই লিমিটটা আমি স্ক্যান করে নেবো। ডেফিনেটলি প্রিন্ট এর মাধ্যমে মেসেজটা আমাকে দেখাবে। এবার লিমিটটা আমি স্ক্যান করে নেওয়ার জন্য স্ক্যান এফ, মানে যেটা ইনপুট ফাংশন, স্ক্যান এফ। তো এটা ইন্টিজার ডেটা, তো দেয়ারফর আমি এখানে পার্সেন্ট ডি নেবো। যেহেতু ফরম্যাটিং চেক করবে যেটা ইন্টিজার কিনা, পার্সেন্ট ডি দিয়ে ইন্টিজার চেক করবে। অ্যান্ড অ্যাম্পারস্যান্ড মিন অ্যাড্রেসে গিয়ে পৌঁছাবে, কার অ্যাড্রেসে, যেখানে এন এর। তো এন যে জায়গাটা নিয়েছি সেটা অ্যাকচুয়ালি নাম্বার অফ এলিমেন্টটা স্টোর করার জন্য। যে যতগুলো, যদি 5 দিই 5 স্টোর হবে, 6 দিই 6 স্টোর হবে। আর স্ক্যানএফ হচ্ছে কিবোর্ড থেকে ডেটাটা চেকিং করে নেবে যেটা ইন্টিজার কিনা, তারপরে এন এর অ্যাড্রেসে র্যামে গিয়ে স্টোর হয়ে যাবে। তাহলে এখন অব্দি আমি নেওয়াটা করেছি। এবার আমাকে ফিবোনাচি সিরিজটা বুঝতে হবে কি জিনিস। ফিবোনাচি সিরিজটা 0 আর 1 দিয়ে স্টার্ট হয়, তারপর পরপর প্লাস হতে থাকে। তো এখানে আমি একটা টার্ম নিলাম, একটা টার্ম নিলাম। ইকুয়াল টু আমি ইনিশিয়ালি -1 রাখলাম, কেন কি আমি চাইছি প্রথম টার্মটা -1 আর +1 যোগ করে প্রথম টার্মটা 0 আসবে। বি ইকুয়াল টু আমি 1 নিলাম, যেহেতু -1 +1 যোগ করবে। আর সিটা আমি এখানে এখন ভেরিয়েবল হিসেবে রেখে দিলাম। তো এবার আমার লুপ লাগবে, সেই লুপটা বারবার ঘুরে আমার কাছে এটা প্রিন্ট করাবে। তার আগে এখানে একটা মেসেজ দিয়ে দিতে দেবে যে প্রিন্ট এফ স্ল্যাশ এন, প্রিন্ট এফ স্ল্যাশ এন ফিবোনাচি সিরিজ ইজ, ফিবোনাচি সিরিজ ইজ, এই ফিবোনাচি সিরিজটা ডিসপ্লে হবে ইজ, তারপর একটা নিউ লাইন দিয়ে দিলাম। তো এটা ফিবোনাচি সিরিজটা ডিসপ্লে করাবো। তারপর আমি এখানে ফর লুপটা চালাবো। তো ফর লুপটা আমি স্টার্ট করবো ডেফিনেটলি 1 থেকে, কারণ লুপটা ঘুরবে আই ইকুয়াল টু 1। আই একটা ভেরিয়েবল, তো আই একটা ভেরিয়েবল, এখানে আমার আই একটা ভেরিয়েবল লাগবে। সো এইখানে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করে দিলাম ইন্টিজার। তো আই ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করে লুপটা, এবং ডেফিনেটলি কোথায় গিয়ে থামবে, আই লেস দেন ইকুয়াল টু এন, অ্যান্ড আই প্লাস 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 মিন এক ঘর করে বাড়বে। তো এটা লুপটা এখান থেকে স্টার্ট করে দিলাম। এবার প্রথমে কি করব, সি ইকুয়াল টু এ প্লাস বি করে দেবো, কারণ এ এর মান -1, বি এর মান 1, তাহলে -1 আর 1 যোগ করে 0 হবে। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস, সি ইকুয়াল টু আমি এ প্লাস বি করলাম, এবং এই সিটাকে প্রিন্ট করিয়ে দেবো, কারণ আমার রেজাল্টটা আমাকে প্রিন্ট করাতে হবে। প্রিন্টের রেজাল্ট দেখে আমি পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি স্ল্যাশ টি দিয়ে দিলাম ট্যাব।
এবং এখানে আমি কমা দিয়ে সি কে প্রিন্ট করিয়ে দিলাম। তো সিটা প্রিন্ট হতে থাকবে পরপর পরপর। এবার ভ্যালুগুলো আপডেট করতে হবে। এর মান বি তে পাঠাতে হবে যাতে ভ্যালুটা এক্সচেঞ্জ হয়, আর বি এর মান সি তে পাঠাতে হবে যাতে ভ্যালুটা এক্সচেঞ্জ হয়ে যায়। তো এখানে আলটিমেটলি আমি ডেটাটা সোয়াপ করে নিলাম, সি ইকুয়াল টু প্লাস বি ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি করলাম, এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ অবধি আমার লিমিট টার্মটা এন অবধি গিয়ে পৌঁছাচ্ছে। তো এটা হলো ফিবোনাচি সিরিজ। তো আলটিমেটলি আমি রিটার্ন জিরো করে দিলাম, প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। রিটার্ন জিরো করে দিলাম। তো ফাইনালি এখানে প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেল। তো এইবার আমি প্রোগ্রামটাকে সেভ করে নেবো। তাহলে ফাইলটা সেভ করব। সেভ করার সময় একটা ফোল্ডার ক্রিয়েট করো, ধরো আমি একটা ড্রাইভে চলে আসছি, পার্টিকুলার একটা ফোল্ডার ক্রিয়েট করবে সবসময়। সি ড্রাইভে এলাম, এখানে নাম দিলাম ধরো নিউ ফোল্ডার দিলাম। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারো, অথবা এখানে ক্রিয়েট করে নিতে পারো ইমিডিয়েটলি। নিউ ফোল্ডার দিলাম, ফোল্ডারটা দিলাম ইম্পর্টেন্ট সি। ইম্পর্টেন্ট সি দিলাম, এখানে ওপেন করলাম ফোল্ডারটার মধ্যে। এবার এটা নাম দিলাম ফিবোনাচি 1 ফিবো। তো এটা ডট সি, কারণ এক্সটেনশন সি ফাইলের সি প্রোগ্রামিং ডট সি সেভ হয়ে গেল। তো এবার আমি এটা রান করাবো। তো তোমার এখানে গিয়ে প্রজেক্টের এক্সিকিউট অপশনস আছে, কম্পাইল করে নাও ফার্স্টে। দেখো কোনো এরর নেই, নো এরর্স, নো ওয়ার্নিং। এক্সিকিউট অপশনে গিয়ে রান করাচ্ছি, রানে গিয়ে আউটপুটটা আমার কাছে চেয়ে যাবে। দেখো, তো দেখো এন্টার দ্য লিমিট চেয়েছে আমার কাছে। তার মানে আমার কাছে প্রথমে এন এর ভ্যালুটা চাইছে, কতগুলো দিতে চাই। আমি ধরো এখানে 5 দিলাম। তো ফিবোনাচি সিরিজটা প্রিন্ট হতে থাকবে। তো এখানে যেহেতু জাস্ট ফিবোনাচি সিরিজ হয়ে বেরিয়ে গেছে, একটা জিনিস আমরা করিনি, সেটাকে প্রিন্ট করেছি কি করাইনি, সি এর ভ্যালুটাকে প্রিন্ট করিয়েছি। ও, একটা মিস্টেক হয়েছে, এখানে পার্সেন্ট ডিটা দিতে ভুলে গেছি। ডাইরেক্টলি আমি টি তে চলে এসেছি। তো পার্সেন্ট ডি যদি যতক্ষণ না দিচ্ছি এটা প্রিন্ট হবে না। আবার আমি কম্পাইল করাচ্ছি, দেন রান করাচ্ছি। তো ডেফিনেটলি এন্টার দ্য লিমিট 5 নিলাম, দেখো সিরিজটা পেয়ে গেলাম। তাহলে জাস্ট ওখানে আমি যেহেতু ফরম্যাটিং করার সময় প্রিন্টের পার্সেন্ট ডিটা দিতে ভুলে গেছি, তো ওটা সিরিজটা প্রিন্ট হয়নি। এবার দেখো জিরো ফার্স্ট টার্ম, জিরো আর ওয়ানে ওয়ান, তারপরে ওয়ান ওয়ান টু, ওয়ান টু তে থ্রি, টু অ্যান্ড থ্রি ফাইভ, এইভাবে কন্টিনিউস চলতে থাকবে। তো আবার যদি একটু বড় ভ্যালু নিয়ে রান করাও, দেখো এখানটায় রান করাচ্ছি। তো ডাইরেক্টলি, তো এখানে আমি ধরো বড় ভ্যালু নিলাম, 10টা দিয়ে দিলাম, তো দেখো পরপর চলে যাবে। প্রথমে জিরো, তারপর ওয়ান, জিরো ওয়ানে ওয়ান, ওয়ান ওয়ানে টু, ওয়ান টু তে থ্রি, টু টু থ্রিতে ফাইভ, থ্রি ফাইভ এইট, এইট ফাইভ থার্টিন, থার্টিন এইট 21, 21 13 34। তো এটা গেল ফিবোনাচি সিরিজ একটা প্রোগ্রাম। তো নেক্সট এটা আমি একটা নিউ প্রোগ্রামে আসছি। তো প্রত্যেকটা প্রোগ্রাম আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে তোমরা পরীক্ষার সময় লিখতে পারবে। তো এবার যে প্রোগ্রামটা দিচ্ছি সেটা হচ্ছে আমস্ট্রং নাম্বারে একটা প্রোগ্রাম। আমি অলরেডি ফিবোনাচি সিরিজ জেনারেট করলাম, এবার আমস্ট্রং নাম্বারে প্রোগ্রামটা করছি। আমস্ট্রং নাম্বার, আমস্ট্রং নাম্বার, আমস্ট্রং নাম্বার। তো এই নাম্বারে যে প্রোগ্রামটা, সেখানে একইভাবে আমি এগোচ্ছি। তো ফার্স্ট যেটা আমি এখানে হ্যাজিং রেজিস্টার হেডার ফাইলটা নিয়ে নিলাম। এটা অলরেডি তোমরা জানো যে হ্যাজিং রুটটা প্রিপোজিশন হেডার ফাইলটা এই প্রত্যেকটা প্রোগ্রামে, সি প্রোগ্রামিং এ এই ফাইলটা দিয়ে ইনক্লুড করা হয় প্রোগ্রামে, না হলে কিন্তু প্রিন্টএফ স্ক্যানএফ চিনতে পারবে না। তো ইন্ট মেইনটা ইন্টিজার রিটার্ন করছে, ওই জন্য রিটার্ন জিরো লিখছি আমরা। এইবার আমরা আমস্ট্রং নাম্বারে প্রথমে আমরা কি করব, নাম্বারটা নিয়ে নেবো। তাহলে ইন্ট এন বলে একটা নাম্বার নিলাম। তো ফার্স্টে আমি ইউজারকে বললাম ইউজার নাম্বারটা দিতে, প্রিন্ট এফ করে স্ল্যাশ এন, এন্টার দ্য নাম্বার, নাম্বারটা আমি নিতে বললাম। তো নাম্বারটা আমি স্ক্যান করে নিচ্ছি এখান থেকে, দেখো স্ক্যান করে নেব। তো ফার্স্টে নাম্বারটা নিলাম, এবার স্ক্যান এফ করে নিলাম, স্ক্যান এফ করে ডবল কোটের মধ্যে
%d ইন্টিজার নাম্বার %d কমা অ্যাম্পারস্যান্ড আমি n এ পাঠিয়ে দিলাম। তো নাম্বারটা স্ক্যান হয়ে গেল এবং n এ র্যামে স্টোর হয়ে গেল। এবার ভ্যালুটা আমি একটা অন্য ভেরিয়েবলে তুলে রাখছি। তো এটাকে যতক্ষণ অবধি তুমি প্রথম কাজ হবে তোমাকে নাম্বার অফ ডিজিটটা জানা, তাহলে একটা m বলে একটা ভেরিয়েবল নিলাম যেখানে আমি m এর মধ্যে nটাকে তুলে রাখলাম। তো এবার আমি আমি সেই n দিয়ে এবার কাজ করতে পারি যেহেতু mটাতে মধ্যে ব্যাকআপ হয়েছে। তো এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম, ধরো কাউন্ট বলে একটা ভেরিয়েবল, c বলে একটা ভেরিয়েবল নিলাম, cটা ইনিশিয়ালি 0 করে দিলাম, নাম্বার অফ ডিজিটটা কাউন্ট করতে থাকবে। তো হোয়াইল লুপ দিলাম, হোয়াইল জিজ্ঞেস করলাম যে এম, আমি এন নিয়ে কাজ করি, এন গ্রেটার দেন 0, এন কি 0 থেকে বড়, কেন 0 থেকে বড়, তাহলে ঢুকতে দেবে লুপটার মধ্যে। এবার প্রথমে আমি একটা কাউন্ট করে যাব। তো কাউন্ট ঢুকলো, কাউন্ট c = c+1 করে দিলাম যাতে এক ঘর বেড়ে গেল ঢুকলো বলে। আর এখানে এনটাকে আমি রিডিউস করে দিলাম, এন ডিভিশন করে দিলাম ডিভাইড বাই 10। এনটা যেহেতু ইন্টিজার তাই দশমিক নাম্বারটা কেটে বাদ দিয়ে দেবে। তো এটা চলতে থাকবে, আমরা তাহলে নাম্বার অফ ডিজিটটা পেয়ে যাব, যে কতগুলো ডিজিট এখানে থাকতে পারে সেই ডিজিটটা আমরা পেয়ে যাব। তো আহ, সবার আগে আমরা ডিজিটটা জানা দরকারি যে কত ডিজিটের নাম্বারটা আছে। এরপর আমার যেহেতু এমটা ভেঙে গেছে, তো আবার আমি এমটা নিয়ে কাজ করবো, তার আগে তার জন্য আমি যে এম এর মানটাকে আরেকটা ভেরিয়েবল তুলে রাখবো, p = m। এবার দেখো পি ভেরিয়েবলটাকেও এখানে আমাকে রেখে দিতে হবে, পি ভেরিয়েবলটা পি ভেরিয়েবলটাকে রেখে দিলাম। এইবার আমার কাজ হবে জাস্ট ডিজিট গুলোকে, রিমাইন্ডার গুলোকে তুলে নেওয়া। তাহলে হোয়াইল এবার আমি দেখো এম কে নিয়ে কাজ করব, এম গ্রেটার দেন 0, এম এর মান 0 থেকে বেশি হলে ঢুকতে দেবে তোমাকে, এবং এখানে গিয়ে তুমি রিমাইন্ডার পাবে আর ইকুয়াল টু এম মড 10, মড মিন রিমাইন্ডার নেওয়ার জন্য মড 10, তাহলে আমি রিমাইন্ডারটা পেয়ে যাচ্ছি। আর বলে ভেরিয়েবলটা উপরে ডিক্লেয়ারের দরকার আছে। তো প্রত্যেকটা স্টেপ তুমি কিন্তু বুঝে বুঝে করো, তাহলে তোমাকে কোনোদিনও ভুলবে না প্রোগ্রামটা। তো কমা দিয়ে আর নিলাম। তো এবার রিমাইন্ডারটা পেলাম, এখানে রিমাইন্ডারটা নেব, রিমাইন্ডারটা পেয়ে গেছি। এবার ক্যালকুলেট করব, সাম করব। তো সাম ইকুয়াল টু সাম প্লাস, এখানে ম্যাথ নিতে হবে, পাও বলে ফাংশনটা আমি এখানে কল করব, পাও ব্র্যাকেটে যেটা আর পেলো, আর কমা সি, সি হচ্ছে নাম্বার অফ ডিজিটটা পেয়ে গেছে যে কত ডিজিটের। তাহলে আমার প্রত্যেকটা ডিজি যে পাওয়ার হয়ে যাবে, সামটা ইনিশিয়ালি 0 রাখতে হবে। তো এখানে আমি সাম বলে একটা ভেরিয়েবল নেব। তো সাম ইকুয়াল টু 0 নিলাম। তো এবার আমি দেখো কি করছি, ফার্স্ট অফ অল এবার রিমাইন্ডারটাকে এখানে নাম্বারটাকে কমিয়ে দিতে হবে, m = m/10, আর নাম্বারটাকে জাস্ট ভেঙে ভেঙে যেতে হবে নেক্সট রিমাইন্ডারের জন্য। তারপর গিয়ে আমি এখানে সামের মধ্যে ভ্যালুটা পেয়ে যাবো। তো উপরে আমাকে এখানে একটা হেডার ফাইল নিতে হবে যেটা math.h, নাহলে পাওয়ারটাকে আইডেন্টিফাই করতে পারবো না। হ্যাজ ইনক্লুড math.h। তো এইটা তারপর ম্যাথের কাজটা করতে পারবে, কারণ ম্যাথের জন্য পাও যে ফাংশনটা আছে সেটা ম্যাথ না হলে কাজ করতে পারবে না। এবার নাম্বারটা অলরেডি আমি কি করেছি, ডিজিট গুলো কেটে নিয়েছি, ধরো 153 3 ডিজিটের নাম্বার, তাহলে 3-এর কিউ, 5-এর কিউ, 1-এর কিউ হয়েছে। এবার সেটা সামে স্টোর আছে, এবার চেক করবো ইফ, এখন আমি পি তে ভ্যালুটা রেখেছি, p = সাম, যদি পি এর সাথে সাম ম্যাচ করে যায় তাহলে তোমার ইজিলি বলতে পারো যে নাম্বারটা আর্মস্ট্রং নাম্বার। প্রিন্টে ডবল কোটের মধ্যে %d ইজ আর্মস্ট্রং নাম্বার, আর্মস্ট্রং নাম্বার কমা, আমি নাম্বারটাকে এখানে যেহেতু পি তে নাম্বারটা আছে পিনটাকে ডিসপ্লে করে দিচ্ছি। তো এটা হলো আর্মস্ট্রং নাম্বার। এলস যদি এটা না হয়, যদি এটা এলস এ পড়ে যায় তাহলে আমি এলস এ পাঠাচ্ছি, এলস, এলস এর মধ্যে নট আর্মস্ট্রং নাম্বার, তাহলে %d ইজ নট আর্মস্ট্রং, এটা কপি করে দিলাম, তারপর এখানে পেস্ট করে দিয়ে দিলাম ইট ইজ নট আর্মস্ট্রং নাম্বার, তাহলে এটা আর্মস্ট্রং নাম্বার নয়। তো ফাইনালি প্রোগ্রামটা শেষ হবে রিটার্ন 0 দিয়ে, যেহেতু আমরা ইন্ড মেইন লিখছি, রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটাকে আমরা ইন করে দেবো। তাহলে এটা আমরা প্রোগ্রামটা
কমপ্লিট করে নিলাম। তো দেখো কিভাবে কাজটা হলো। তো ফার্স্টে আমি নাম্বারটা নিয়েছিলাম, নাম্বারটা নেওয়ার পর তুলে রেখেছি, তারপর নাম্বারটা ডিজিটটা ফাইন্ড করেছি লুপটা ঘুরিয়ে ঘুরিয়ে, তারপর আবার তুলে রেখেছি, এবার এমটাতে প্রত্যেকটা ডিজিটের সাম রিমাইন্ডার বার করেছি আর পাওয়ার করে গেছি। তারপর গিয়ে ফাইনালি পি এর সাথে সামটা চেক করে যদি মিলে যায় তাহলে আমস্ট্রং, না হলে নট আমস্ট্রং। দেখা যায়, প্রোগ্রামটা সেভ করে নিয়ে আগে, ফাইল সেভ, সেভ করে এটা নাম দিলাম টু আন্ডারস্কোর আমস্ট্রং, আমস্ট্রং নাম্বার। তো সেভ করে দিলাম। তো আমি এটাকে এক্সিকিউট করাবো, কম্পাইল করে নিলাম, দেখো কোনো এরর ওয়ার্নিং নেই, রান করিয়ে দিলাম। তো নাম্বারটা চাইছে, তো আমি ধরো 153টা নিয়ে ট্রাই করি প্রথমে। কিন্তু আমরা জানি 153 ইজ আমস্ট্রং নাম্বার, দেখো, কারণ একের কিউ, তিনের কিউ প্লাস পাঁচের কিউ প্লাস একের কিউ করে যোগ করলে 153ই আসে। তো এটা গেল আমস্ট্রং নাম্বার। তো এবার যদি আমরা অন্য কোনো নাম্বার নিয়ে নিই, সাপোজ 1 2 3 4 একটা নাম্বার নিয়ে নিচ্ছি, 1 2 3 4 একটা নাম্বার নিয়ে নিলাম, দেখো 1 2 3 4 নট আমস্ট্রং নাম্বার, কারণ 1 2 3 4 ফোর ডিজিট নাম্বার, ফোরের কিউ প্লাস তিনের কিউ প্লাস দুইয়ের কিউ প্লাস এই ফোরের ফোর, ফোরের ফোর, আমস্ট্রং 1 2 3 4 আমস্ট্রং নাম্বার নয়, কেন কি ফোরের ফোর, তিনের ফোর, দুইয়ের ফোর আর একের ফোর করে প্লাস করলে কিন্তু এটা আসবে না আমস্ট্রং নাম্বার, তো এটা আমস্ট্রং নাম্বার নয়। তো এটা গেল আমস্ট্রং নাম্বার প্রোগ্রাম। তো এটা সেকেন্ড প্রোগ্রাম আমার, ইম্পর্টেন্ট প্রোগ্রামের মধ্যে এটা সেকেন্ড প্রোগ্রাম। তো আমরা নেক্সট প্রোগ্রামে আসছি, যেটা আমি রিকার্শন দিয়ে কি করে তোমরা ফ্যাক্টোরিয়াল বানাবে তার প্রোগ্রামে আসছি। রিকার্শন করে ফ্যাক্টোরিয়াল, তো নিউ প্রোগ্রামে আসছি। তো বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট প্রোগ্রাম তোমাদের এই করছি, টোটাল 20টা আমি প্রোগ্রাম এখানে দেখাবো তোমাদের। প্রত্যেকটা প্রোগ্রাম ডেফিনেটলি তোমরা এভাবে বুঝে যাও, তাহলে পরীক্ষা লিখতে পারবে। stdio.h। তো এবার আমি ফার্স্ট কাজ হবে আমাকে নাম্বারটা নেওয়া, তাই ইন মেনে যাব। মেন তো প্রোগ্রামটাকে স্টার্ট করে, সবসময় মেন থাকেই প্রত্যেকটা প্রোগ্রামে, তারপর গিয়ে মেনটা ব্লকটা স্টার্ট হয়। তো এবার আমাকে কাজ করতে হবে যে প্রথমে নাম্বারটা নিতে হবে, তার আগে আমাকে বুঝতে হবে যে এটা যে রিকার্শন ইউজ করছি, তাই একটা ফাংশনকে ডিফাইন করতে হবে। তাহলে আমি এটা ফাংশনের নাম দিচ্ছি ইন্ট ফ্যাক্ট, ব্র্যাকেটে ইন্ট। তো এটাকে বলে প্রোটোটাইপ ডিক্লারেশন। এটা দিয়ে বোঝানো হয় যে ফাংশনের নাম ফ্যাক্ট, রিটার্ন করছে ইন্টিজার, আর ওর মধ্যে যে প্যারামিটার পাস হবে, একটাই প্যারামিটার পাস হবে, সেটাও ইন্টিজারই হবে। তার মানে মেন হচ্ছে কলিং ফাংশন হয়, মেনকে একটা ভ্যালু দিবে প্রথমে এন, এবং সে একটা ভ্যালু রিটার্ন করবে আর বলে। সেটা আমি এখানে লং ইনও করতে পারি, ধরো এখানে আমি লং ইন করলাম। যদি এটা লং ইন করো তোমরা, তাহলে এই রিটার্ন ভ্যালুটাও লং ইন করে দেবে। লং ইন মানে একটু বড় সাইজের ইন্টিজার, তো লং ইন আমি রারটা লং ইন করে দিলাম। ওকে। তো এই ইনটা প্রথমে নিতে হবে, প্রিন্টএফ করে বলতে হবে প্রথমে, প্রিন্টএফ ডবল কোটের মধ্যে স্ল্যাশ এন, এন্টার এনি নাম্বার। প্রথমে নাম্বারটা আমি দিতে বলবো, তারপর নাম্বারটা স্ক্যান করে নেবো, স্ক্যান অ্যাপ করে নেবো, স্ক্যান অ্যাপ করে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডিসি, পার্সেন্টেজ ডি, তারপর কমা দিয়ে আমি নাম্বারটাকে অ্যাম্পারস্যান্ড এর মধ্যে স্টোর করে দিলাম। তো এই নাম্বারটা পেয়ে গেল ফ্যাক্টোরিয়াল। এবার এটাকে আর ইকুয়াল টু আমি কল করে দেবো, ফ্যাক্ট ব্র্যাকেটে এন, এনটা যে নিয়েছিলাম এনটাকে আমি এখানে কল করে দিলাম, এনটা প্যারামিটার হিসেবে পাস হয়ে গেল। এবার প্রিন্ট করিয়ে দেবো রেজাল্টটাকে, প্রিন্টে ফ্যাক্টোরিয়াল ইজ স্ল্যাশ এন, রেজাল্ট অফ ফ্যাক্টোরিয়াল, রেজাল্ট অফ ফ্যাক্টোরিয়াল ইজ পার্সেন্ট এলডি, যেহেতু লং ইন্টিজার দিচ্ছি, পার্সেন্ট এলডি, কমা দিয়ে আর এর মধ্যে রেজাল্টটা আছে। তো ফাইনালি এটা সেমিকোলন দিয়ে বন্ধ করলাম এবং প্রোগ্রামটাকে রিটার্ন করলাম। মনে রাখবে এটা কিন্তু রিকার্শন এখানে নেই, এখানে জাস্ট কল করছে। তো কল করার পর কাজটা যেটা হবে সেটা সবসময় মেনের বাইরে হবে। তো এটা মেইনটা বন্ধ করে দাও। ওকে। তো এবার আমি এখানে একটা ব্র্যাকেট রয়ে গেছে অলরেডি। তো আমি মেনের বাইরে এবার ফ্যাক্টোরিয়াল যে ফাংশনটা আছে সেটা রিকার্শন করবে, লং ইন্ট করেছি। তো লং ইন্ট ফ্যাক্ট ব্র্যাকেটে এখানে আমি প্যারামিটারটা নামটা চেঞ্জ করছি, ইন্ট এক্স করলাম, এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার।
যে ভ্যালুটা আমার নেবে ওখান থেকে, উম, যেটা ফাংশনটা আছে সেই ফাংশনটাই ভ্যালুটাকে ট্রান্সফার করবে, মেন ফাংশনটা। এবার ইফ, মনে রাখবে রিকার্সন সবসময় ইফ এলস এর মধ্যে হয়। ইফ এক্স ইকুয়াল টু যদি 0 হয়, এন্টার করলে, তো এখানে আহ, এখানে করব, তো রিটার্ন, যেহেতু এক্স এর মান 0 তখন রিটার্ন হয়ে যাবে, রিটার্ন 1, কারণ আমরা জানি ফ্যাক্টোরিয়াল 0 হচ্ছে 1 রিটার্ন করে। তো এখানে 1 পেয়ে গেলাম। এলস, তাহলে কি করবে, এলসে যাবে, এলসে গিয়ে তোমার ফাংশনটা রিকার্সিভলি কল করবে। কিভাবে কল করবে, না রিটার্ন যেটা করবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, মানে কি 5 × 4, তাহলে এক্স ইন্টু করে ফ্যাক্ট কে আবার কল করবে, ফ্যাক্ট ব্র্যাকেটে x-1, কারণ ওর ভ্যালুটা কমে যাবে তখন, x-1 হিসাবে কল হবে। তারপর এইভাবে চলতে থাকবে। তার মানে কি 5 নিলাম, 5টা 0 নো, তাহলে এখানে গেল 5 × 4 কল হলো, তারপর 4 0 না, 4 × 3 কল হলো, 3 × 2 কল হলো, 2 × 1, 1 × 0 হয়ে গেলো। এবার যে ভ্যালুগুলো ফাইনালি পেয়েছি সব রিটার্ন হয়ে হয়ে আমি পেয়ে যাবো। তো দেখো সেভ করে নিই প্রোগ্রামটা, সেভ অ্যাজ। এটা আমি 3 নম্বর প্রোগ্রাম দিচ্ছি, 3 নম্বর প্রোগ্রামে যেটা হচ্ছে ফ্যাক্ট ইউজিং রিকারশন, ফ্যাক্ট রিকার্ড নাম দিলাম। তো ডট সি দেবে, নাহলে বাই ডিফল্ট এটা C++ এ সেভ হয়ে যাবে, ডট সি। তো এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, কম্পাইল করার পর দেখো নো এরর নো ওয়ার্নিং, তো রান করলাম, এন্টার নাম্বার দিলাম, 5 দিলাম, 5টা কি হবে, মেন ট্রান্সফার করবে রিকারশনকে, 5 = 0 না, তাই 5 × 4 কল হতে থাকে, ওই যে রিটার্নের মধ্যে x × fact x-1, ওইখানটাই অ্যাকচুয়ালি তোমাদের রিকারশনটা কাজ করছে। তো দেখো এখানে রেজাল্টটা পেয়ে গেল 120। তো এই যে প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, তো যেটা রিকারশন দিয়ে। নেক্সট এটা তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার, এটা আমরা পেয়ে গেলাম। 3 নম্বর প্রোগ্রাম করলাম। প্রথম প্রোগ্রামটা ছিল ফিবোনাচি, 3 নম্বর, 2 নম্বর আর্মস্ট্রং, আর 3 নম্বর হচ্ছে এটা রিকারশন দিয়ে ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করবো। তো নেক্সট প্রোগ্রাম আসছি, যেটা হচ্ছে একটা স্ট্রিং প্যালিন্ড্রোম চেক করার জন্য। তো এটা স্ট্রিং এর প্রোগ্রামে খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, স্ট্রিং প্যালিন্ড্রোম এই প্রোগ্রামটা। তো এটা আসছি আমরা। তো এটা হচ্ছে 4 নম্বর প্রোগ্রাম, যেটা আমি কমেন্ট লাইন দিলাম। 4 নম্বর প্রোগ্রাম যেটা হচ্ছে স্ট্রিং প্যালিন্ড্রোম। নাম্বার প্যালিন্ড্রোম প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট, বাট স্ট্রিং প্যালিন্ড্রোমটা বেশি স্ট্রিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো স্ট্রিং প্যালিন্ড্রোম, আমরা জানি প্যালিন্ড্রোম সেই প্রোগ্রামটা যেখানে রিভার্স করলে সেটা ফিরে আসে, যেমন ম্যাডামকে যদি রিভার্স করো ম্যাডামই ফিরে আসবে। তো ওটাকে একটা প্যালিন্ড্রোম। তো এখানে স্ট্রিং ডট এইচটা তো দিতেই হবে, যদি স্ট্রিং রিলেটেড ফাংশন ইউজ করবো আমরা, স্ট্রিং ডট এইচ। আর আমাদের ডেফিনেটলি হেডার ফাইলটা যেরকম ছিল সেটা থাকবেই, অ্যাজ ইনক্লুড stdio.h। তো এটা আমি নিলাম। এবার আমি মেনে যাব, মেনে গিয়ে আমি জাস্ট স্ট্রিংটা আগে নেব। তো ফার্স্টেই আমরা স্ট্রিংটা নিয়ে নেব। তো এখানে স্ট্রিং এর জন্য ক্যারেক্টার নিলাম, অ্যারে তৈরি করব, টি বলে একটা অ্যারে নেব, যেটা ধরো 100টা সাইজ দিয়ে দিলাম। তো এটা স্ট্রিংটা রাখলাম, নেব, এটা পরে যদি যা লাগবে পরে নিয়ে নেবো। ফার্স্ট কাজ হবে আমার স্ট্রিংটাকে রিভার্স করে তারপরে তার কম্পেয়ার করা। তাহলে এটা যদি আমি ইনবিল্ট ফাংশন ইউজ করব, তার জন্য আমাকে এসটি বলে যেটা আছে, প্রথমে স্ট্রিংটা নিয়ে নিই, প্রিন্টএফ ডবল কোটের মধ্যে /n এন্টার দ্য স্ট্রিং। তো স্ট্রিংটা আমি ফার্স্টে নিলাম, এন্টার দ্য স্ট্রিং, এটা বড় করে দেবে, এন্টার দ্য স্ট্রিং। তো স্ট্রিংটা স্ক্যান হবে, তারপরে গিয়ে আমরা বাকি কাজগুলো করব। তো স্ক্যান করার জন্য এখানে মনে রাখবে গেটস ইউজ করব, পুরো একটা লাইনকে অবধি নিতে পারবে, গেটস এসটি। তো স্ট্রিংটাকে আমি স্ক্যান করলাম। নর্মাল স্ক্যান করলে কি হবে, ওয়ার্ডের পর স্পেসটা নেবে না, গেটস করলে স্পেসটাও নিয়ে নেবে। এবার রিভার্স করে দেবো, মানে তার আগে একটা কপি করে রাখি না অরিজিনাল নাম্বারটা, str cpy। তো অরিজিনাল নাম্বারটা আমি ধরো st1 এ কপি করে দিলাম, কমা st।
তো এসটি এসটি কমা ST1। এবার আমি এবার আমি অরিজিনাল নাম্বারটাকে কপি করে দেবো, তাহলে STRCPY, যেটা কপি করছি। এসটি কপি করছে কোথায়? ST1 এ। তো ST1 এ আমি কপি করে দিলাম। তো এটা ST1 বলে একটা স্ট্রিং নিতে হবে, যেটা কপি করে রাখার জন্য স্টোর করবে। ST1 এটা হচ্ছে 100টা সাইজই করলাম। সেম এটা এখানে কমা হবে, ST1 কমা ST। এবার স্ট্রিংটা নেওয়ার পর রিভার্স করে নেবো। অরিজিনাল যেহেতু ST1 এ চলে এসছে, রিভার্স করে দিচ্ছি। তাহলে আমার STRREV করে STটাকে আমি রিভার্স করে দিচ্ছি। কপি করে রাখা হয়ে গেছে, তো রিভার্স করে ST হয়ে গেছে এখন। তাহলে STর মধ্যে স্টোর আছে। এবার ইফ আমি কম্পেয়ার করব STRCMP দিয়ে কার সাথে কপি করব? STর সাথে ST1 কে কপি করব। তো যদি কপি করে যদি দেখি যে 0 হচ্ছে, ইকুয়াল টু 0, তাহলে জানবো এটা প্যালিন্ড্রোম। কারণ রিভার্স করার পর যদি অরিজিনাল নাম্বারটার সাথে ম্যাচ করে যায়, তাহলে প্রিন্ট করিয়ে দেবো। প্রিন্ট /n string is palindrome। হ্যাঁ, প্যালিন্ড্রোম মানে রিভার্স করার পরও অরিজিনাল নাম্বারটাই পেয়ে যাবো। স্ট্রিং ইজ প্যালিন্ড্রোম, PALINDROME, স্ট্রিং ইজ প্যালিন্ড্রোম। এবার আমি এলসে যাব। এলসে নট প্যালিন্ড্রোমটা বলবো। এলস এলস প্রিন্টে এখানে যে স্ট্রিং ইজ প্যালিন্ড্রোম দেওয়া আছে, এটা হচ্ছে স্ট্রিং ইজ নট প্যালিন্ড্রোম। এলসে গিয়ে স্ট্রিং ইজ নট প্যালিন্ড্রোম। তো এটা গেল স্ট্রিং এর প্রোগ্রামে প্যালিন্ড্রোম চেক করা। তো এটা রিটার্ন 0 করে দিচ্ছি, তাহলে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। এবার দেখা যাক কিছু এরর আছে কিনা। কম্পাইল করলাম, নাম দিলাম 4 নম্বর প্রোগ্রাম, নাম দিলাম স্ট্রিং str palindrome। ওকে, তো সেভ করে দিলাম। তো নো এরর্স দেখাচ্ছে কম্পাইল করলে, নো এরর্স। এক্সিকিউট করে দেখো কি আছে। ধরো এখানে আমি নিলাম ম্যাম, স্ট্রিং ইজ প্যালিন্ড্রোম। ম্যামকে রিভার্স করলে ম্যামই আছে, তো এটা প্যালিন্ড্রোম। ধরো যদি আমি একটা অন্য নিই, ABCD ধরো নিই একটা, ধরো এটা স্ট্রিং, ধরো ABCD নিলাম। ABCD রিভার্স করে DSBC হবে, স্ট্রিং ইজ নট প্যালিন্ড্রোম হবে এটা। কিন্তু এখানে প্যালিন্ড্রোম দেখাচ্ছে কেন? লজিকে নিশ্চয়ই কিছু একটা ভুল আছে। এখানে এসটিটা কপি হচ্ছে এসটিটা কপি হচ্ছে ST1 এ। তাহলে এটা যেটা ST1 যেটা কপি হবে সেটা আগে হবে, আর যেখান থেকে কপি হবে সেটা পরে হবে। তো এটা একটা মিস্টেক হয়েছে। এই চলো করে করে দেয়, রান করা যাক। কম্পাইল, এক্সিকিউট করাচ্ছি, রান করে। ধরো এখানে আমি লিখছি ABCD। ABCD কে রিভার্স করলে আসবে না, স্ট্রিং নট প্যালিন্ড্রোম। দেখেছো? তার মানে ওই যে সিনট্যাক্সটা ছিল ওটাতে একটা গোলমাল ছিল। এটা এই ক্ষেত্রে এটা অনেক সময় মিস্টেক হয়ে যায়। সেটা এটা যেটা যেখানে কপি করবো সেটা আগে থাকে, যেখান থেকে কপি করবো সেটা পরে থাকে। মানে ST থেকে ST1 এ কপি হয়ে যাচ্ছে। এবার ST1 এর সাথে STটা রিভার্স হয়ে যাচ্ছে। ধরো ABCD কে রিভার্স করলে যেটা হবে তার সাথে ABCD রিভার্স করার পর যেটা পাচ্ছি DCB এর সাথে ABCD ম্যাচ করছে না, তাই নট প্যালিন্ড্রোম হয়ে যাচ্ছে। এবার যদি আবার রান করে দেখো ম্যাডাম দিই, তো MADAM, ম্যাডামকে রিভার্স করলে ম্যাডামই আসবে, তার প্যালিন্ড্রোম। তো এই যে প্রোগ্রামটা, এইখানটাই মেইন জায়গাটা, এখানে ম্যাক্সিমাম সময় ভুল হয়ে যায়। STR কপি করার সময় ST1টা আগে দিতে হবে, যেখানে কপি হবে সেটা আগে, যেখান থেকে কপি হবে সেটা পরে। তারপরে রিভার্স করলে কম্পেয়ার করে দেখবে যদি 0 আসে, যদি মানে একদম প্রত্যেকটা ক্যারেক্টার ইকুয়াল টু হয়ে যায়, তাহলে যেমন ম্যাডামকে রিভার্স করলে ম্যাডামই হয়। যেটা কম্পেয়ার করে অরিজিনাল যেটা ম্যাডাম ছিল সেটা রিভার্স করে ম্যাডাম, এটা 0 হয়ে যাচ্ছে, স্ট্রিং ইজ প্যালিন্ড্রোম। তো এইভাবেই আমরা এই প্রোগ্রামটা করলাম। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম। তো নেক্সট প্রোগ্রামে আসছি আমরা। নিউ নিউ করে আমরা 5 নম্বর প্রোগ্রামটা আসছি। তো প্রত্যেকটা প্রোগ্রাম ডেফিনেটলি তোমরা এখানে ভালো করে দেখে যাবে। তো এটা হচ্ছে 5 নম্বর প্রোগ্রামটা হচ্ছে প্রাইম নাম্বারের প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, প্রাইম নাম্বার চেক।
তো খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এটা আসবেই এরকম একটা প্রোগ্রাম। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে হ্যাশ ইনক্লুড stdr.h যে ফাইলটা নিয়ে নিলাম, হেডার ফাইলটা প্রোগ্রামের জন্য লাগবেই এটা প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ। তারপর আমি ইন্ট মেনে এলাম, মেনে গিয়ে নাম্বারটা নেব। তো নাম্বারটা এন্টার করলাম, নাম্বারটা নেব। ইন্ট এন জাস্ট স্ক্যান করব নাম্বারটাকে। তো প্রিন্টএফ ডবল কোট দিয়ে স্ল্যাশ এন্টার এনি নাম্বার, এন্টার এনি নাম্বার। নাম্বারটা আমি নিতে বললাম, ডবল কোট করলাম, নাম্বারটা আমি স্ক্যান করে নিলাম। নাম্বারটা আমি এখানে নিলাম, নিতে বললাম, মেসেজ করে দিলাম এন্টার এনি নাম্বার। এইবার আমি এন্টার এনি নাম্বার, এবার আমি স্ক্যান করে নেব। স্ক্যান করে নিচ্ছি ডবল কোট দিয়ে %d কমা অ্যাম্পারস্যান্ড আমি এনে স্টোর হয়ে গেল, তাহলে ভ্যালুটা নেওয়া হয়ে গেল। এবার যদি নাম্বারটা কেউ নেগেটিভ নিয়ে নেয় তাহলে নট প্যালিন্ড্রোম হয়ে যাবে। ইফ এন লেস দ্যান 0 যদি হয়, এটা একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম প্রথমেই, যদি কেউ এটা নেগেটিভ নিয়ে নেয় তাহলে প্রিন্টএফ বলে দেবে যে নাম্বার ইজ নেগেটিভ, স্ল্যাশ এন নাম্বার ইজ নেগেটিভ, নাম্বারটা হবে নেগেটিভ। তো এটা আমি নাম্বারটা নেগেটিভ হয়ে গেল, মেসেজটা দিয়ে দেবে নাম্বারটা নেগেটিভ। তো এটা যদি নেগেটিভ দিয়ে দেয় কেউ, তার জন্যই রেস্ট্রিকশনটা দিলাম। এবার যদি এলস ইফ যদি কেউ 1 দেয় নাম্বারটা, মনে রাখবে 1 কিন্তু প্রাইম নয়। n ইকুয়াল টু 1 যদি দিয়ে দেয় তাহলে মাথায় রাখবে নাম্বার ইজ নট প্রাইম, নাম্বার ইজ নট প্রাইম। এই প্রিন্টটা কপি করে নিলাম যাতে লিখতে বেশি না হয়। এইখানটা প্রিন্ট করে দিলাম, সেভ। নাম্বার ইজ নট প্যালিন্ড্রোম, নাম্বার ইজ নট প্যালিন্ড্রোম, কারণ 1টা প্যালিন্ড্রোম নয়। প্যালিন্ড্রোম নাম্বার ইজ নট প্রাইম, 1টা প্রাইম নয়, কারণ প্রাইম হতে গেলে দুটো নাম্বারকে ডিভিজেবল করতে হবে, তবেই প্রাইম হবে। তাহলে এটা গেল এলসিফ এর কাজটা। এবার এলসে চলে আসছি। এলসে আমাকে কিন্তু নাম্বারটা চেক করতে হবে যে এটা কি প্রাইম কি প্রাইম না। প্রাইম কি প্রাইম না চেক করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো একটা ব্র্যাকেট এক্সট্রা এসে গেছে। তো এলসে গিয়ে আমি যে প্রথম কাজটা করব, নাম্বারটাকে প্রাইম কিনা চেক করার জন্য। তো ফর লুপটা চালাবো। ফর আই ইকুয়াল টু একটা ভেরিয়েবল নেবো, আই ইকুয়াল টু 2 থেকে স্টার্ট করব, এবং নাম্বারটা আই লেস দেন ইকুয়াল টু n/2 অবধি করে চালিয়ে যাব, মানে যেটা মিডিল, মানে মিডিল টার্মটা অবধি যাবে নাম্বারটা। আর আই প্লাস প্লাস, তাহলে পুরোটা চেক করতে আমাকে লাগলো না, হাফ অবধি চেক করে যদি নিই, তাতে যদি কেউ ভাগ করতে না পারে তাহলে পরেও ভাগ করতে পারবে না। ইফ এবার চেক করবো n মড আই ইকুয়াল টু 0, যদি আমি ভাগ করে দেখি যে ভাগ করা যাচ্ছে, ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমি এখানে একটা ভেরিয়েবল নেব, ধরো ওয়াই বলে একটা ভেরিয়েবল, সেটা 1 করে দিলাম, যাতে এটা বুঝতে পারে যে এটা কেউ ভাগ করতে পারছে এবং ব্রেক হয়ে যাবে। তো এটা ব্রেক দিয়ে বের করে দেবে। তো এই ওয়াইটাকে একটা ভেরিয়েবল এখানে নিলাম, তো কি কি ভেরিয়েবল লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। এখানে ওয়াই বলে ভেরিয়েবলটা নিলাম, ওয়াইটা ইনিশিয়ালি 0 করে রাখছি, তো যাতে এর ভিতরে ঢুকলেই এটা 1 হয়ে যায়। তো আইটা এখানে লাগবে, আইটা এখানে নিতে হবে। আই ইনিশিয়ালি ভেরিয়েবল, এখানে আইটা ইনিশিয়ালি 2 থেকে স্টার্ট হচ্ছে, n/2 আই প্লাস প্লাস। এবার যদি এটা ভাগ করতে পারে তাহলে এটা ব্রেক হয়ে যাবে, না হলে এটা কন্টিনিউয়াসলি ভাগ করে উড়ে যাবে, ফর লুপ থেকে বেরিয়ে যাবে, ফর লুপ থেকে বেরিয়ে গিয়ে চেক করবে। ইফ যদি দেখা যায় যে ওয়াইটা 1 হয়ে গেছে, ওয়াই ইকুয়াল টু 1, তার মানে এটা বুঝবে যে এটা যদি 1 হয়ে যায় তাহলে বুঝবে যে এটা ভাগ করতে পেরে গেছে। তাহলে প্রিন্ট করবে, প্রিন্ট ডবল কোটের মধ্যে %d ইজ নট প্রাইম, কারণ 1 হয়ে গেছে মিন নট প্রাইম, প্রাইম নয়, কমা নাম্বারটা হচ্ছে যেহেতু এনটাকে প্রিন্ট করিয়ে দিচ্ছি, তাহলে এটা প্রাইম। ওয়াইটা যদি 1 হয় তাহলে নট প্রাইম। আর এলস যদি এটা
আহ, তোমার জিরো থাকে, তাহলে এখানে দেখো আমি এটাকে প্রাইম করে দিচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পার্সেন্ট ডি ইজ প্রাইম। যদি এটা জিরোই থেকে যায় তাহলে এটা প্রাইম হয়ে যাবে। তাহলে এই গেল প্রোগ্রাম। এটা খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম। তো ডেফিনেটলি প্রোগ্রামটা প্রথম থেকে শেষ অবধি তোমরা বুঝে নাও, এবং নিজেরা আমার মতো একবার করে পরীক্ষার ফলে যাওয়ার আগে প্র্যাকটিস করে নাও, যাতে ভুল না করো। প্রোগ্রামগুলো কমন প্রোগ্রাম। তো রিটার্ন জিরো। তাহলে ফার্স্ট কি করলাম, ফার্স্ট নাম্বারটা নিয়েছিলাম, দেখো কি করলাম, নাম্বারটা নিলাম, যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ বলে দিলাম, না হলে যদি ওয়ান হয় তাহলে নট প্রাইম বলে বেরিয়ে যাবে, নাহলে টু থেকে ভাগ করে করে যাবে। যদি এন কে ভাগ করা যায় আই দিয়ে, তাহলে এটা ওয়াইটা ওয়ান হয়ে যাবে এবং ব্রেক হয়ে যাবে। যদি ওয়াইটা ওয়ান হয়ে যায় তাহলে জানবো নট প্রাইম, কারণ ভাগ করা গেছে। আর যদি ভাগ করা না যায় তার মানে তখন এইটা প্রাইম। তো এই গেল প্রোগ্রামটা। তো এটাকে সেভ করে নিই আমরা। তো এটা 5 নম্বর ইম্পর্টেন্ট প্রোগ্রাম, সেভ করে নিচ্ছি। তো এটাকে নাম দিচ্ছি 5 নম্বর প্রাইম ডট সি। তো সেভ করে নাও। তো আমি এটা এক্সিকিউট করিয়ে নিচ্ছি। তো কম্পাইল করলাম ফার্স্টে। তো এখানে একটা এরর দেখাচ্ছে, এক্সট্রা ব্যাকেট মেবি। দেখি কি প্রবলেমটা আসছে। এই ফরটার ব্যাকেটটা আমরা কি শেষ করেছি? ফরটার এলসটার মধ্যে একটা ব্যাকেট লাগবে। ইয়েস, এলস এর মধ্যে একটা, এলসটা পুরোটা এলস এর আন্ডারই হয়েছে, তো এখানে একটা রিটার্নের হওয়ার আগে একটা এলস একটা ব্যাকেট লাগবে, কারণ পুরোটা এলস এর মধ্যে হচ্ছে। প্রোগ্রামটা রান করা যাক। কম্পাইল, নো এরর্স, নো ওয়ার্নিং। তো রান। তো এন্টার নাম্বার, ধরো আমি এখানে 13 নিলাম প্রথমেই। তো 13 ইজ এ প্রাইম বলে দিল। ফাইন, 13 তো প্রাইমই। এবার ধরো আমি রান করালাম। এবার ধরো আমি 18 নিলাম। 18 ইজ নট প্রাইম, কারণ 18কে ভাগ করা যাচ্ছে, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তো যে কেউ ভাগ করে গেলে সেটাকে 1 আর 18 ছাড়া তো 3 দিয়ে ভাগ করা গেল। যদি আমি এটা ধরো 1 নিয়ে নিই, রান করাচ্ছি। তো এটা আমি ধরো 1 নিয়ে নিলাম। তো একটা নট প্রাইম, একটা প্রাইম না। তো যদি কেউ নেগেটিভ নিয়ে নেয়, দেখো কেউ যদি নেগেটিভ নিয়ে নেয়, তো এটা একটা এক্সেলেন্ট প্রোগ্রাম হয়ে গেল তোমাদের চেকিং এর। তো নেগেটিভ নাম্বার ইজ নেগেটিভ, কারণ নেগেটিভে কোনো প্রাইমই হবে না, তো প্রথমেই বের করে দিচ্ছে। তো আবার একটা প্রোগ্রাম নিচ্ছি, ধরো 97 নিলাম আমি, রান করলাম। ধরো 97 নিলাম, 97 এন্টার মারলাম। 97 ইজ এ প্রাইম নাম্বার। 97 কি কেউ ভাগ করতে পারবে না, 1 আর 97 ছাড়া কেউই ভাগ করতে পারবে না। তো এই ভিডিওতে আমি প্রাইম নাম্বার প্রোগ্রামটা ডিসকাস করলাম। তো মোট 5টা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এটা ফিবোনাচি সিরিজ, একটা আর্মস্ট্রং নাম্বার ফ্যাক্টরিয়াল ইউজিং রিকারশন, স্ট্রিং প্যালিন্ড্রোম এন্ড প্রাইম নাম্বার। তো কামিং ভিডিওগুলোতে এরকম করে আমি আরো টোটাল 20টা ইম্পর্টেন্ট প্রোগ্রাম আমি ডিসকাস করি। ডেফিনেটলি প্রত্যেকটা প্রোগ্রাম তোমরা দেখে যাও। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.